Assalamu alaikum, brothers and sisters, and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Tipu Sultan once again, and welcome to Technique is Education Spoken English class. Viewers, আশা করি অনেক ভালো আছেন। Yes, আজকে আমরা একটি মজার ক্লাস করতে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের ডেইলি যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হয় তারই একটি ফরমেশন আজকে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে অ্যাডভান্সড ফরমেশন। ভিউয়ার্স, আজকে আমরা যে ফরমেশনটি নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টি আমাদের হবে আজকের ক্লাসের হাতিয়ার সেটি হচ্ছে লেট, রাইট? তার মানে আজকে কী নিয়ে আলোচনা করব? লেট নিয়ে আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে লেট একটি ভার্ব এবং তার অর্থ হচ্ছে দেওয়া, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আজকে আমরা এই বিষয়টি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব এবং আমরা দেখব এবং আমরা শিখব কিভাবে প্র্যাকটিক্যালি কথা বলা যায় এই ফরমেশনটা দিয়ে। সো enrich yourself with this class. এবার লক্ষ্য করুন, যদি আপনাকে কখনো বলতে হয় আমি তোমাকে যেতে দিব, রাইট? আমি তোমাকে খেতে দিব, আমি তোমাকে পড়তে দিব, আমি তোমাকে আসতে দিব, ঠিক এই কথাগুলো আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো ক্ষেত্রে আমাদের এক্সপ্রেস করতে হয় বা প্রকাশ করতে হয় বা বলতে হয়। ঠিক সেই ক্ষেত্রে আমরা আজকে এই ফরমেশনটি ইউজ করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই ফরমেশনটি আমরা এখন প্র্যাকটিক্যালি আলোচনা করব এবং প্র্যাকটিস করব। আপনারা দেখতে থাকুন কিভাবে প্র্যাকটিস করতে হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি দেখাবো কিভাবে প্র্যাকটিস করতে হয় একজন আরেকজনের সাথে, এবং এই প্র্যাকটিস ক্লাসটি করার জন্য আমার সাথে রয়েছেন বা আমাকে হেল্প করার জন্য রয়েছেন আমার একজন প্রিয় ছাত্র। My name is Khairul Islam. I am in class 10. থ্যাংক ইউ ভেরি মাচ খায়রুল। আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? একটি প্র্যাকটিক্যাল ক্লাস করব এবং এই ফরমেশনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বে বেস ফর্ম, রাইট? আমাদের এই বাক্যে এই ফরমেশনে দুটি ভার্ব বসবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে এটার অর্থ দাঁড়াবে আমি তোমাকে যেতে দিব, খেতে দিব, আসতে দিব এবং তুমি আমাকে যেতে দিবে, খেতে দিবে, আসতে দিবে, এই ধরনের অনেকগুলো বাক্য আমরা সম্পন্ন করব। আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে যেতে দিব, তাহলে আমাদের এই বাক্যের ইংলিশটা কি হবে? I will let you go. I will let you go, রাইট? আমি তোমাকে যেতে দিব। এবার তোমাকে যদি বলি আমি তোমাকে আসতে দিব, I will let you come. স্মার্টলি বলো, I will let you come. ভেরি গুড। দেখতে পাচ্ছেন বলা হয়েছে কি আমি তোমাকে আসতে দিব, তাহলে আমাদের এখন কি আমরা কি বলতে পারছি বা আমাদের ইংলিশটি কি হয়ে যাচ্ছে? I will let you come. I will let you come. আমি তোমাকে আসতে দেব। তার মানে এখানে বলতো ভাইয়া আমাদের এখানে দেওয়া ইংলিশটা কি? Let. তার মানে লেট একটি কি? Let একটি ভার্ব। ভেরি গুড। তার মানে হচ্ছে লেট একটি ভার্ব এবং তার অর্থ হচ্ছে কি দেওয়া। তার মানে আমি তোমাকে যেতে দিব, I will let you go. I will let you go. আমি তোমাকে আসতে দিব, কি হবে? I will let you come. I will let you come. বুঝতে পেরেছি? তারপর তোমাকে যদি বলি আমি তোমাকে কাজটি করতে দিব, I will let you do the work. ভেরি গুড। শুনতে পাচ্ছেন? I will let you do the work. I will let you do the work. আমি তোমাকে কাজটি করতে দিব। এবার যদি বলা হয় তোমাকে আমি তোমাকে শিখতে দিব, I will let you learn. ফাইন। এখানে শিখা ইংলিশ কি? লার্ন। আর দেওয়া ইংলিশ কি? লেট। তাহলে আমরা কয়টি ভার্ব পাচ্ছি এখানে? দুটি, তাই না? জি স্যার। একটি হচ্ছে লেট আর একটা কি? লার্ন। আর এখন আমাদের ফরমেশনটা হচ্ছে I will let you learn. আমি তোমাকে শিখতে দিব, I will let you learn. আমি তোমাকে শিখতে দিব। এবার যদি তোমাকে বলা হয় আমি তোমাকে ইংরেজি শিখতে দিব, তাহলে এটার ইংলিশটা কি হবে? I will let you learn English. I will let you learn English. আবার বলো, I will let you learn English. ফাইন। তাহলে আমরা কি শিখতে পারছি? I will let you learn English. সো খায়রুল, যদি তোমাকে বলা হয় আমি তোমাকে আঁকতে দিব, তাহলে তুমি কি বলবে? I will let you draw. I will let you draw. তার মানে তুমি আঁকবে না, তুমি কাউকে না কাউকে আঁকতে দিবে, তখনই আমাদের এই ফরমেশনটি ইউজ করতে হবে, রাইট? আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে করতে দিব, I will let you do. I will let you do. আমি তোমাকে করতে দিব। ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে বলল যে আমি এটা আনতে চাই, তখন আপনি তাকে কি বলবেন? ঠিক আছে,
আমি তোমাকে আনতে দিব। তখন ইংলিশটা কি হবে? I will let you bring. I will let you bring. এখন খায়রুল, তোমাকে যদি বলা হয় যে আমি তোমাকে ব্যবস্থা করতে দিব, মনে করো তুমি বলছো যে আমি এই বিষয়টাকে আমি ম্যানেজ করি, প্লিজ। তখন তোমাকে বলা হচ্ছে ঠিক আছে, আমি তোমাকে ব্যবস্থা করতে দিব। তাহলে আমাদের ইংলিশটা কি হবে? I will let you manage. I will let you manage. I will let you manage. রাইট? এবার যদি তোমাকে বলা হয় আমি তোমাকে চিন্তা করতে দেবো, মানে তুমি না চিন্তা করতে চাচ্ছ, তোমাকে চিন্তা করতে দেওয়া হচ্ছে না, তুমি খুব জোর করছো, তখন তুমি কি বলবে? প্লিজ আমাকে চিন্তা করতে দিন। আর সেক্ষেত্রে যার সাথে তুমি কথা বলবে তিনি তোমাকে কি বলবেন? আমি তোমাকে চিন্তা করতে দিব। তখন ইংলিশটা কি হবে? I will let you think. I will let you think. I will let you think. তার মানে এইভাবে যখন আপনাদের প্রয়োজনীয় বাক্যগুলো সামনে চলে আসবে, আমি তোমাকে চিন্তা করতে দিব, I will let you think. আমি তোমাকে ব্যবস্থা করতে দিব, I will let you manage. এইভাবে আপনারা প্র্যাকটিক্যালি কথাগুলো বলতে পারবেন এই ফর্মেশন দিয়ে। এবার খায়রুল, তোমাকে যদি বলা হয় মনে করো তোমাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে, তোমাকে দেওয়া হচ্ছে না, তুমি অনেক রিকোয়েস্ট করছো, ঠিক রিকোয়েস্টের পর তোমাকে বলা হচ্ছে ঠিক আছে তোমাকে সংগ্রহ করতে দেওয়া হবে। তখন ইংলিশটা কি হবে? I will let you collect. I will let you collect. আমি তোমাকে কি সংগ্রহ করতে দিব, I will let you collect. ঠিক আছে? আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে আমি তোমাকে আঁকতে দিব, I will let you draw. I will let you draw. I will let you draw. আমি তোমাকে আঁকতে দিব। আর যদি আপনি একটু বাড়িয়ে বলতে চান যে আমি তোমাকে একটি ছবি আঁকতে দিব, তাহলে কি হবে? I will let you draw a picture. I will let you draw a picture. ক্লিয়ার? এবার আপনারা কখন এগুলো ইউজ করবেন? যখন আপনার সামনে কেউ আপনাকে কোনো অনুমতি দিচ্ছে না, তখন আপনি খুব জোর করছেন, ঠিক সেই ক্ষেত্রে আপনাকে তখন ওই ব্যক্তিটা বলবে বা আপনি অন্যকে বলবেন ঠিক আছে চিন্তা করবে না, আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে আনতে দিব, আমি তোমাকে করতে দিব, আমি তোমাকে বলতে দিব। তাহলে ইংলিশটা কি হবে? I will let you tell. আমি তোমাকে কথা বলতে দিব, I will let you speak. যদি বলা হয় আমি তোমাকে কথা বলতে দিব, কি হবে? I will let you speak. Fine. I will let you speak. এবার যদি তোমাকে বলা হয় আমি তোমাকে ইংলিশে কথা বলতে দিব, I will let you speak English. I will let you speak English না, হবে I will let you speak in English. আমি তোমাকে ইংরেজিতে কথা বলতে দিব, তাহলে কি হবে? I will let you speak in English. I will let you speak in English. তাহলে আজকে আমরা এই ফর্মেশন থেকে কি শিখতে পেরেছি? যখন কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে বা আমাকে কোনো কিছু করতে দেওয়া হবে, ধরুন বলা হলো যে সে আমাকে কাজটি করতে দিবে, তাহলে কি হবে? He will let me do the work. He will let me do the work. সে আমাকে কাজটি করতে দিবে। তারপর যদি বলা হয় তারা আমাকে সেখানে যেতে দিবে, তাহলে কি হবে? তারা যাবে না, কিন্তু তারা আমাকে সেখানে যেতে দিবে। তাহলে আমরা কি বলবো? They will let me go there. They will let me go there. ঠিক আছে? তাহলে আমরা কি এই ফর্মেশনে কি শিখতে পারছি? যখন কাউকে কোনো কিছু করতে দেওয়া হয়, নিজে না করে অন্যকে করতে দেওয়া হয়, ঠিক তখনই আমরা এই লেটার ফর্মেশনটি ইউজ করব। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং শিখতে পারছেন কীভাবে এটাকে এই ফর্মেশনটিকে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়। খায়রুল, তোমাকে লাস্ট দুটি কোয়েশ্চেন করব। ভাইয়া, তোমাকে যদি বলা হয় আমি তোমাকে টিভি দেখতে দিব, I will let you watch TV. I will let you watch TV বা টেলিভিশন, তাহলে কি শিখতে পেরেছি আমরা? আমি তোমাকে টিভি দেখতে দিব। ধরুন আপনার ছোট ভাই বা আপনার ছোট বোন খুব টিভি দেখতে চাচ্ছে, তখন আপনি টিভি দেখছেন, তখন সে খুব জোর করার পর আপনি কি বলছেন? ঠিক আছে, চিন্তা করবে না, যাও, কান্না করবে না, ডোন্ট ক্রাই, I will let you watch TV. বুঝতে পেরেছি? তোমাকে টিভি দেখতে দিব, I will let you watch TV বা টেলিভিশন। আবার তোমাকে যদি বলা হয় যে আমি তোমাকে সাহায্য করতে দিব, তার মানে তুমি না সাহায্য করতে চাও, তুমি সুযোগ পাচ্ছ না। তোমার আম্মুকে বললে যে কি, আম্মু আমি সাহায্য করতে চাই, তখন তোমার আম্মু ওই তোমার প্রশ্নের উপর ভিত্তি করে বা কথার ভিত্তি করে তোমাকে কী বলবে?
সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করতে দিব। তার মানে তুমি তো, তোমার কাছে টাকা নেই, তুমি সাহায্য করতে চাচ্ছ, তখন সেক্ষেত্রে কি হবে যে আমি তোমাকে সাহায্য করতে দিব। তাহলে ইংলিশটা কি হবে? I will let you help. I will let you help. I will let you help. আমি তোমাকে সাহায্য করতে দিব, তার মানে সে নিজে করবে না, তোমাকে সাহায্য করতে দিবে, রাইট? এবার যদি বলা হয় আমি তোমাকে গরিবদের সাহায্য করতে দিব, তাহলে কি বলবে? I will let you help poor. I will let you help the poor. I will let you help the poor. ওকে, আমি গরিবদের কি তোমাকে সাহায্য করতে দিব, ঠিক আছে? এবার যদি বলা হয় আমি তোমাকে দৌড়াতে দিব, I will let you run. এবার যদি তোমাকে বলা হয় খায়রুল আমি তোমাকে হাঁটতে দিব, তাহলে ইংলিশে কি হবে? I will let you walk. I will let you walk. I will let you walk. আমি তোমাকে চিন্তা করতে দিব, I will let you think. থ্যাংক ইউ ভেরি মাচ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ক্লাসটি প্র্যাকটিক্যালি করেছি এবং প্র্যাকটিস করেছি। ঠিক আপনার এইভাবে বাসায় বসে এবং ফ্রেন্ড সার্কেলের সাথে অথবা আপনার ছোটো ভাই এবং ছোটো বোনের সাথে অবশ্যই এইভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে এটাকে বাস্তবে রূপান্তরিত করা যায়। প্লিজ মনে রাখতে হবে, আপনি শুধু ভিডিওটি দেখলেই হবে না, আপনাকে ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওটিকে আপনাকে মনে ধারণ করতে হবে। তারপর আপনাকে বারবার বেশি প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ আমরা সেই অনেক আগে থেকেই জেনে এসেছি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তার মানে আপনি যত প্র্যাকটিস করবেন তত কি আপনার সমৃদ্ধ বা আপনি যে নিজেকে সমৃদ্ধ করতে চাচ্ছেন সেটা একদম নিশ্চিত হয়ে যাবে। তার মানে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ভালো করছেন। আর মনে রাখবেন, যখন আপনি কোনো একজনকে পাবেন না বা কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না প্র্যাকটিস করার জন্য, আপনাকে কেউ সময় দিতে চাচ্ছে না, সবাই অনেক ব্যস্ত, তাহলে কি করতে হবে? যেহেতু স্বপ্নটি আপনাকেই কষ্ট করতে হবে। ঠিক সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি নিজেই নিজের স্পিকার এবং লিসেনার হয়ে যাবেন। তার মানে আপনি একবার কথা বলবেন বাংলাটা এবং আপনি ইংলিশটা আবার উত্তর দিবেন, আবার আপনি ইংলিশটা বলবেন, বাংলাটা উত্তর দিবেন। ঠিক সেক্ষেত্রে কারোর প্রয়োজন হচ্ছে না। মনে রাখবেন, যখন আপনার পাশে কেউ থাকবে না, আপনাকে কেউ সময় দিবে না প্র্যাকটিস করার জন্য, সবাই যখন আপনাকে খুব তাড়া দেখাবে, ঠিক সেক্ষেত্রে আপনি নিজের স্পিকার এবং লিসেনার হয়ে যাবেন। তার মানে আমরা কি শিখতে পারলাম? আমাদের বেশি কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আজকে ফরমেশনে কেমন ছিল যে লেট দিয়ে, তাই না? লেট দিয়ে আমরা কি শিখতে পেরেছি? যে আমরা নিজেরা কাজ করব না, অন্য দিয়ে কাজ করাবো। ঠিক সেই ক্ষেত্রে আমি তোমাকে যেতে দিব, আমি যাব না, তোমাকে যেতে দিব। আমি তোমাকে সাহায্য করতে দেবো, আমি নিজে সাহায্য করবো না, আমি তোমাকে সাহায্য করতে দিব। সে আমাকে সাহায্য করতে দিবে, সে নিজে করবে না, আমাকে সে সাহায্য করতে দিবে। হি উইল লেট মি হেল্প। সে আমাকে সাহায্য করতে দিবে। তার মানে কি? একজন মানে সাবজেক্ট নিজে কাজ করতে পারছে না, নিজে কাজ করছে না করে অন্যকে দিয়ে কাজটি করাচ্ছে, রাইট? তাহলে এখানে আমাদের মূল হাতিয়ার কোনটি? লেট। আমরা কি জেনেছি? লেট অর্থ হচ্ছে দেয়া, এটি একটি ভার্ব। সো ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে শিখতে পেরেছি লেট দিয়ে একটি সুন্দর ফরমেশন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। এবং এই প্র্যাকটিস ক্লাসটিতে গোটা প্রহর জুড়ে আমার সাথে ছিল আমার প্রিয় স্টুডেন্ট খায়রুল ইসলাম, এবং তার জন্য আপনারা অনেক দোয়া করবেন, সেজন্য আরও ভালোভাবে স্টাডি করতে পারে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারে। এবং আপনারা এই ক্লাসটি দেখে নিজেরা বাসায় বসে শিখবেন। মনে রাখতে হবে, শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যত শিখবেন তত আপনি কি অন্যদের কাছ থেকে 1 ধাপ 2 ধাপ 10 ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আপনি নিজেও ভালো কাজ করবেন এবং অন্যকে ভালো কাজ করার উৎসাহিত করবেন, কারণ ভালো কাজ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাহলে আজকে খায়রুল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে খুব সুন্দর একটা সময় দিয়েছো, আর এই ক্লাসটিকে সুন্দর করার জন্য তোমার অনেকটা অবদান আজকের ক্লাসে ছিল। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমার ক্লাসটা খুব ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যাকচুয়ালি আমরা যখন কথা বলতে যাই, ঠিক সেই ক্ষেত্রে আমরা অনেক রকমের অসুবিধা ফেস করি। আর যখন ইংলিশ বলতে যাই তখন তো কোনো কথাই নেই, আমরা বাক্যই মিলাতে পারি না, রাইট? কেন পারি না? কারণ আমরা একসাথে হাজার ফরমেশন দেখে ফেলি, যার কারণে একটা আয়ত্তে আনতে পারি না। তবে আমার প্রত্যেকটি ক্লাসে কি থাকবে? একটি করে ফরমেশন থাকবে, রাইট? কেন? কারণ এই একটি ফরমেশনের মাধ্যমে আমরা হাজার বাক্য তৈরি করব। আমরা হাজার ফরমেশন দিয়ে একটি করে বাক্য তৈরি করব না, আমরা কি করব? একটি ফরমেশনকে হাতিয়ার বানিয়ে, আজকের হাতিয়ার কি ছিল? লেট। এই ফরমেশনটির একটি ফরমেশন দ্বারা আমরা কি হাজার বাক্য তৈরি করব।
আর সেই ক্ষেত্রে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা যে জায়গা থেকে দেখছেন এবং শুনছেন এবং শিখছেন, কেমন শিখছেন, এই আপডেটটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের কাছে এই ক্লাসটি অনেক ভালো লেগেছে এবং এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিক্যালি। ঠিক আছে, মনে রাখবেন, ফরমেশন শিখেছেন, দেখেছেন, সেখানেই শেষ নয়। আপনাকে কী করতে হবে? অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। আমরা শিখেছি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।